সালমান খানের লাস্ট ছবি সিকান্দার, এটা একটা মানে ধোঁয়াশার মতো হয়ে গেছে। কিছু কিছু জায়গায় এটা বিরাট কনফিউশন তৈরি হয়েছে যে কেন মাঝে মাঝেই বলা হচ্ছে সালমান খানের লাস্ট ছবি সিকান্দার হতে চলেছে। এর পেছনে একটা বড় কারণ আছে। আপনারা অনেকেই জানেন যে অ্যাটলির সাথে সালমান খানের একটা কোলাবোরেট করা হওয়ার কথা ছিল, যে সিনেমাটা অনেক বিগ বাজেটে তৈরি হওয়ার কথা ছিল, প্রায় 500 কোটি টাকা বাজেট হচ্ছিল। কিন্তু এখন কোনো প্রডিউসাররা সালমানের পেছনে টাকা লাগাতে চাইছে না, কারণ লাস্ট কয়েক বছর, প্রায় 6-7 বছর সালমানের কোনো বড় হিট নেই। তার নিজে হাতে তৈরি করা কোনো সিনেমা বড় হিট করতে পারেনি, ব্লকবাস্টার করতে পারেনি। তো তার উপর ভিত্তি করে কোনো প্রডিউসার এখন তার উপর সেই রিস্কটাই নিতে চাইছে না। লাস্ট সিকান্দারে একটা বড় রিস্ক নেওয়া হচ্ছে, যেটা সাজিদ নাডিয়াডওয়ালা নিয়েছে। এআজ মুরগুদাস ডিরেক্ট করছে সিনেমাটা। যদি এই সিনেমাটা কোনো কারণে ফ্লপ করে বা আন্ডার পারফর্মও করে, তাহলে কিন্তু সালমানের কেরিয়ারের এখানেই দি এন্ড হয়ে যাবে। কারণ এই কারণে বলছি, সালমান খান, শাহরুখ খান, আমির খান, তাদের এখনো স্টারডাম যে জায়গায় দাঁড়িয়ে আছে, তারা যে নেক্সট ইনিংস, সেকেন্ড ইনিংসে ঢুকে যাবে বা বাবা, দাদা, কাকা এদের ক্যারেক্টার করা শুরু করবে, সাইড রোলে চলে যাবে, সেই জায়গাটা কিন্তু এখনো তাদের আসেনি। বা তাদের যে সালমান খানের, বিশেষ করে সালমান খানের যে কোর ফ্যানরা, ডাইহার্ট ফ্যানরা, তারা কিন্তু সালমান খানকে সাইড ক্যারেক্টারে মেনেই নেবে না, অ্যাকসেপ্টই করবে না। যেটা সালমান খান নিজেও বলেছিল যে টিউবলাইট বা ভারত এই ধরনের কিছু সিনেমা করার পরে যে তার অডিয়েন্সরা তাকে মেনে নেয়নি, কারণ সালমান খানকে এরকম একটা ক্যারেক্টারে তার অডিয়েন্সরা নিতে চাইছে না। সালমান খানকে সবসময় ওভার দ্য টপ, লার্জার দ্য লাইফ এরকমই দেখতে ভালো লাগে। এইভাবে হলেই তাহলে অডিয়েন্স নেবে, এছাড়া নেবে না। তো সেইখানে দাঁড়িয়ে সেই ক্যারেক্টারে যখন নায়ক হয়েও নিতে পারিনি, তাহলে আপনারা কি করে ভাবতে পারেন যে তার বাবা বা দাদা, কাকা এইসব ক্যারেক্টার দিলে পরে সালমান খানের অডিয়েন্সরা নিয়ে নেবে? আর যদি এই ক্যারেক্টারগুলো নেয়, তাহলে মেন লিডে একটা অন্য কোনো নায়ককে নিতে হবে, নতুন নায়ক। যদি এরকম করতে যায়, তো নতুন যে নায়কটা উঠে আসবে, সেই নায়কটার কেরিয়ার শেষ হয়ে যাবে। কারণ এত হেটের মুখে পড়তে হবে তাকে যে সালমান খান সাইড ক্যারেক্টার আর সেই নায়কটা লিড ক্যারেক্টার এটা নেবে না। কিন্তু আবার তার সিনেমাটাও হিট হচ্ছে না। মানে সালমান খান এখন এমন একটা জায়গায় পড়ে গেছে যে না পারছে ছাড়তে, না পারছে ধরতে। তার জন্য দেখবেন এখন কিছু কিছু জায়গাতে সালমান খান যেখানে যেখানে কেমিও করছে বা যে যে শোগুলোতে আসছে, তার মুখের মধ্যে না একটা যেন মানে সেই একটা ছাপ এসে গেছে যে তা আমি আর পারছি না বা আমার আর হচ্ছে না, আমি পারবো না। একটা কনফিডেন্স নেবে গেছে, অনেকটা নেবে গেছে, সেটা তার মধ্যে একটা বোঝা যায়। সেই জিনিসটা এসে গেছে, যেটা শাহরুখ খান বা আমির খানের মধ্যে, আমির খানের সিনেমা চলছে না, কিন্তু আমির খানের মধ্যে এই জিনিসটা কখনোই ফলো করা যায় না। সে সারাক্ষণই ট্রাই করে যাচ্ছে নতুন কিছু করার, সে অন্য কিছু করার, এই ট্রাইটা তারা করে যাচ্ছে। শাহরুখ খান তো শাহরুখ খান অন্যই লেভেলের, তার মধ্যে তো কোনোদিন ক্লান্তি আসেইনি। তার মধ্যে যেদিনকে ক্লান্তি আসবে মানে সে সিনেমা ছেড়ে দিয়েছে বা পৃথিবী ছেড়ে দিয়েছে, এরকম ব্যাপার। তো তার সাথে বলে লাভ নেই। কিন্তু সালমান খানের এখন শোচনীয় অবস্থা। লাস্ট তার কাছে একটাই অপশন, যদি সিকান্দার খুব ভালো ব্লকবাস্টার হতে হবে, ভালো ওপেনিং নিয়ে, ভালো লম্বা রান টাইম নিয়ে, মানে অনেক দিন ধরে লম্বা ইনিংস খেলে ব্লকবাস্টার হতে হবে, তাহলে গিয়ে সালমান খানের কিন্তু সামনের দিন ফিরতে পারে। এছাড়া যদি এই সিকান্দার ফ্লপ করে বা আন্ডার পারফর্ম করে, তাহলে কিন্তু ওটাই সত্যি হয়ে যাবে, সিকান্দারই সালমান খানের লাস্ট ছবি হয়ে যাবে। তারপরে কোনো প্রডিউসার তার উপরে আর কি রিস্ক নেবে না, বড় সিনেমা তৈরি করতে দেবে না। আর সালমান খান নিজে যে তৈরি করবে, সেটা সালমান খান কোনোদিন করেনি। আর করলে পরেও সেই সিনেমা যদি ফ্লপ হতে থাকে, তো সালমান খান নিজেও করা বন্ধ করবে। তো এইটা হলো ভিডিও। তো এটাই আমার বলার ছিল। যদি কিছু ভালো লাগে লাইক করবেন, যদি কিছু আমার সাথে মনে হয় আমি ভুল বলেছি বা কিছু বলার থাকে, তাহলে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। তো ধন্যবাদ।